এক্সিস, এক্সিস, হ্যাঁ, এটা হচ্ছে অক্সের, এটা হচ্ছে হর্সের, এটা হচ্ছে ডগের, ডগেরটা আছে আবার এখানে। তো দেখো এটা হচ্ছে অ্যাটলাস অফ অক্স বা ক্যাটেল, ক্যাটেলের এক্সিস, তাই না? এক্সিস, সবাই তো কেউ কিছু বলতেছে না, এটা হচ্ছে এক্সিস, এটা অ্যাটলাস না তো, তাহলে কি এটা এক্সিস। এক্সিসের মধ্যে কি কি থাকে দেখো, এক্সিসের কি কি ক্যারেক্টারিস্টিক, এক হচ্ছে ওডোনটয়েড প্রসেস, ওডোনটয়েড প্রসেস, স্পাইনাস প্রসেস বা স্পাইন, তারপর হচ্ছে দেখো এই দেখো দুই পাশে দুইটা কিন্তু ফোরামেন বের হয়েছে, ভার্টিব্রাল ফোরামেন। তারপরে দেখো এই নিচ দিয়ে দেখো ভেন্ট্রাল স্পাইন, এই যে পার্থক্যগুলো দেখো। এখন স্পাইনাস প্রসেসের দিকে যদি পার্থক্য করি, দেখো ক্রেনিয়াল পার্ট থেকে কর্ডাল পার্টই এটা ইনক্লিন হয়েছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এতটুকুই শেষ, এই পর্যন্ত এসেই শেষ। কিন্তু এটা দেখো, এটা কি সামনে থেকে পেছনের দিকে আসে, আবার ডিভাইডেড হয়ে গেছে দুইটা, স্পাইনাস প্রসেস, কর্ডাল পার্ট অফ দ্য স্পাইনাস প্রসেস, এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, বুঝছো পার্থক্য একটা। তারপর দেখো ডেন্স বা ওডোনটয়েড প্রসেস, এটা কিন্তু রাউন্ড সার্কুলার, এটা কিন্তু পয়েন্টেড মাথাটা, দেখছো? তারপরে দেখো এটাকে যদি আমি উল্টাই, এই যে ভেন্ট্রাল যে স্পাইন দেখতেছো, একেবারে বডির এই প্রান্ত থেকে এই প্রান্ত, সামনে থেকে পেছনে পুরোটাই দেখো লম্বা বরাবর, ফুল লেন্থ বরাবর আছে মিড পার্টে। কিন্তু এটা দেখো ভেন্ট্রাল স্পাইনটাতে এই শেষ পর্যন্ত নাই, কিন্তু এতটুকু মিড পার্ট পর্যন্ত খালি, দেখছো পার্থক্য। এখন এটার ক্ষেত্রে দেখো ডগের ক্ষেত্রে কি পার্থক্য, তোমার ওডোনটয়েড প্রসেসটা কেমন, পয়েন্টেড, লং অ্যান্ড পয়েন্টেড। তবে স্পাইনাস প্রসেসটা দেখছো সামনের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে গেছে, যে আর উপরে যায়নি, প্যারালালি আছে সমান্তরাল ভাগে, এবং পেছনের দিকেও দুইটা ভাগে ভাগ হয়নি, ঠিক আছে? তারপরে দেখো এখানে দেখো ভেন্ট্রাল স্পাইনের দিকে দেখো, এখানে এসে স্পাইনটা এখানে এসে ঢুকে গেছে মিড পার্ট পর, মিডল পার্টে এসে মিডলের আগে এসে এটা নিচে ডিমিনিশ হয়ে গেছে, আবার এই এখান থেকে উপরে ওঠার সময় আবার একটু এই ভেন্ট্রাল স্পাইনটা শো করছে। ভেন্ট্রাল স্পাইনটা হচ্ছে ইনকমপ্লিট, এটাতে ঠিক আছে, ইনকমপ্লিট। তাহলে ওডোনটয়েড প্রসেস, স্পাইনাস প্রসেস, তারপর হচ্ছে তোমার ভেন্ট্রাল স্পাইন, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে দেখো লাম্বার। এখন আমাকে বলো দুইটা লাম্বারের মধ্যে কোনটা অক্সের আর কোনটা হর্সের, একটু ঘুরে চাও, এখন এখানে না দেখে একটু স্কেলেটালের মধ্যে দেখো, স্কেলেটালের মধ্যে ট্রান্সভার্স প্রসেস, এগুলো কোনটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসটা তোমার লম্বা, অনেক স্ট্রেট এবং লম্বা, এবং ইনক্লিন ক্রেনিয়ালি বলা হয়, ইনক্লিন ক্রেনিয়ালি মানে কি সামনের দিকে এরকম, মাথাটা দেখো এরকম বাঁক, মাথাটা এরকম বাঁক, দেখো অক্সের। কিন্তু হর্সের ক্ষেত্রে এরকম নাই, হর্সের ক্ষেত্রে কিরকম আছে, এটা আসছে দেখো, এটা মাথাটা এভাবে নিয়ে এই সামনের দিকে, এখানে কিন্তু সামনের দিকে কোনো বাঁকা বাঁকি কিছু নেই, এই দেখো, এই দেখো সামনের দিকে এই যে বাঁকা হয়ে গেছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটা খালি বাঁকা হয়ে গেছে, কিন্তু সামনের দিকে বেন্ট বোঝা যাচ্ছে না, কিন্তু স্ট্রেট এই পর্যন্ত স্ট্রেট, কিন্তু এই জায়গায় মাথাটা এসে আবার কার্ভ হয়ে গেছে, এরকম এখানে না, তো বুঝছো? আর একটা দেখো, আর একটা জিনিস দেখো, আর কি পার্থক্য আছে ওখানে, দেখো তো দেখি। স্যার এটাতে কি
কোনটা পিছন দিয়ে চলে গেছে, কোনটা এর দিয়ে চলে গেছে? হর্সেটটা সামনের দিকে চলে গেছে। সামনের দিকে আমাদের মার হয়েছে স্পাইনাল প্রসেসটা সামনের দিকে একটু চোখা। এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম হচ্ছে হর্সের ক্ষেত্রে, আর হর্সের ক্ষেত্রে এই যে এরকম। এই আর কি জিনিস আছে ভেন্ট্রালি? আরে বাবা এই উল্টা জায়গায় কেমন ফোরামেন দেখছে? এই উল্টা, এই যে এখানে আমি তো উল্টা করে ধরছি, এই উল্টা করে। হ্যাঁ কোনটা দেখাবো দেখি, কোনটা একজন? হ্যাঁ স্যার আর ওইটার দিকে স্যার একটু হ্যাঁ, ওই স্টেটটাই কি বলা হয়? ওইটাই কি ভেন্ট্রাল স্পাইন বলি আমরা, বা ভেন্ট্রাল ক্রেস্ট বা ভেন্ট্রাল স্পাইনই বলি আর কি। এই ভেন্ট্রাল স্পাইনটা হর্সের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো, এর প্রমিনেন্ট, কিন্তু এখানে নাই। ঠিক আছে, কিন্তু আবার দেখো এখানে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। তুমি দেখো ভেন্ট্রাল স্পাইনে যেহেতু কথা বললাম লাম্বারের ক্ষেত্রে, লাম্বারের লাস্ট 2 আর 3 যে লাম্বার ভার্টিব্রা এটাতে আছে কিনা দেখো তো, না স্যার আছে না, এটা কিন্তু অ্যাবসেন্ট। দেখছো একেবারে ফ্ল্যাট হয়ে গেছে এই জায়গাটা, বুঝছো? এটা হচ্ছে পার্থক্য।